তোমাদের ভাষা হবে, আল্লাহর আইন চাই, কোরআনের শাসন চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। আলা লাহুল খালক ওয়াল আমর, সমস্ত সৃষ্টি আল্লাহর, আর সমস্ত সৃষ্টির উপরে আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম চলবে না। বলেন আল্লাহু আকবার। আমরা কি দিন রাত 24 ঘন্টায় আল্লাহর হুকুম অনুযায়ী চলতেছি নাকি বলেন তো? কিছু কিছু মানি আর কিছু কিছু মানি না, মুনাফিক হয়ে গেছি, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর হুকুম মানতে আমরা রাজি আছি তো? বিরাট একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়েই গেল, ঠিক কিনা? কারা কোরআনের হুকমা প্রতিষ্ঠার জন্য তোমরা কাজ করেছো, আর কারা কাজ করলে না। হতে পারে এমন এই পরীক্ষায় বিজয়ী হওয়ার কারণে, অংশগ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে নাজাতের ফয়সালা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। হাদিস শুনুন, সাহাবায়ে কেরাম আজমাইনগণ মানে লড়াই থেকে, যুদ্ধ থেকে ফিরে যাচ্ছেন। ঠিক এই সময় এক লোক মারা গেছে। ওনার জানাজা করার জন্য আল্লাহর নবী সেখানে উপস্থিত হয়েছেন। নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তোর সালাত আদায় করে নাই। আল্লাহর নবী বললেন, আচ্ছা তোমরা কি কেউ একে কোনো ভালো কাজ করতে দেখেছো? সবাই চুপ করে থাকলো। একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা মুজাহিদদের মাল সামানাগুলো পাহারা দিয়েছে এক রাত। সুবহানাল্লাহ, কি বলেন? সুবহানাল্লাহ বলবেন না? একটি মাত্র রাতে মুজাহিদদের মাল গুলো পাহারা দিয়েছে। আল্লাহর নবী জানাজা আদায় করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এবং বলে দিলেন, হে আমার সাহাবীরা, তোমরা ধারণা করেছো এই লোকটা জাহান্নামী, কিন্তু আমি রাসূল সাক্ষী দিচ্ছি এই লোকটা জান্নাতি। কেন জান্নাতি হলো বলেন তো? এই যে পাহারা দিল, ইসলামের পক্ষে সমর্থন দেওয়ার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের পক্ষে একটু সমর্থন দেওয়ার কারণে আল্লাহ পাক নাজাত দিয়ে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো আলোচনার মাধ্যমে সারা বিশ্ব জানতে পারবে। এই যে আপনারা ইউটিউবে এটা করতেছেন, এজন্য সব জায়গায় প্রচার হয়ে যাবে কোরআনের হক কথা। এই জন্য যারা এই কাজটা করেছেন তারাও কিন্তু সদকা জারিয়া হিসেবে পাবে। তাহলে রোজা ফরজ করে দিলেন। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন রোজার ভিতরে কষ্ট আছে, মুসিবত আছে, আছে না নাই বলেন তো? কেমন কষ্ট? সকালে না ঘুম থেকে উঠবার ইচ্ছা হয় না, আরেকটু ঘুমাই, মনে হয় যেন না খাই রোজা রাখি। সেহরি খাওয়াটাও একটা কষ্টকর, বলেন সুবহানাল্লাহ। আর কষ্ট দিয়াই কিন্তু আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করেন, কথা বুঝতে পারছেন? কষ্ট দিয়াই পরীক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে সেহরি খাওয়ার ব্যবস্থা করেছেন, একটু পরে আবার নামাজে যাইতে হবে, ঠিক কিনা? উযু কইছেন, আবার দেখেন যে বাথরুমে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়ে গেল, যাই নামাজে পাইলেন না। এইদিকে সবগুলো ঘুমানোর জন্য সাংঘাতিক অপেক্ষা করতেছে। তাহলে দেখেন রোজা থাকার জন্য কষ্ট। সারা দিন ভর এক ঢোক পানিও আপনি খাইলেন না, ঠিক কিনা বলেন? এই সন্ধ্যার সময় আপনি ইচ্ছা করলে আগে আপনি ইফতার করতে পারতেন, ঠিক কিনা বলেন? তা করেন নাই, লুকানো অবস্থায় একটা দানাও খাইতে পারতেন। এই কথাগুলো পরে বলবো আরো, কিন্তু তা খান নাই। এই যে সারাদিন কষ্ট করলেন, রোজা রাখলেন, এই রোজা রাখার কারণে, সিয়াম করার কারণে এই কষ্ট করলেন, এই কষ্টের বিনিময়ে আল্লাহ কিন্তু জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝাচ্ছেন, এই কষ্টটা রে বান্দা আমি শুধু তোমাদেরকে দিয়েছি তা না, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে সমস্ত আমার নবীরা চলে গেছেন, জাতির লোকেরা চলে গেছে, তাদেরও উপর রোজা ফরজ ছিল। তাদের উপর কি ছিল? রোজা ফরজ ছিল, তারাও রোজা রেখেছে। সুতরাং আগেও কিন্তু রোজা ফরজ ছিল, আগে কিন্তু রোজা ফরজ ছিল, ঠিক কিনা বলেন? যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন ওই রোজাগুলো নফলে পরিণত হলো। হ্যাঁ, নফল রোজাও রাখবেন মাঝে মধ্যে। হ্যাঁ, তাহলে এই রোজা আমি ফরজ করে দিলাম। কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে।
আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করবে। তাকওয়া শব্দটির অর্থ হলো বর্জন করা। এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে হুয়াল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহি তাআলা ওয়া রাসূলিহি ওয়াল ইসতিনাবু আন নাওয়াহিহিমা। এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে এই, অর্থ হচ্ছে এই যে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যা করার জন্য নির্দেশ করা হয়েছে তা করা, আর যা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে তার থেকে বিরত থাকা। এর নাম হলো রোজা, মানে তাকওয়া। এর নাম কি? তাকওয়া। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার অর্থ জানতে চাইলেন। তো উনি জানতে চাওয়ার পরে একজন সাহাবী, নামটা আমার স্মরণ আসতেছে না, তিনি বললেন, হে ওমর, তুমি কি রাস্তায় কণ্ঠকা কীর্ণ রাস্তায় চলেছ? মানে কোন রাস্তা? যে রাস্তায় কাঁটা বিছানো আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি চলেছি। কিভাবে চলেছ? আমি বেছে বেছে পা ফেলেছি, বেছে বেছে পা ফেলেছি। এটাই হলো তাকওয়া। মানে গুমরাহির সব রাস্তা খোলা থাকবে, কিন্তু সমাজে যদি একটা তাকওয়াবান ব্যক্তি থাকে, ইনশাআল্লাহ সেই তাকওয়াবান ব্যক্তিটা সমাজের পথভ্রষ্ট মানুষের দিকে না চলে তাকওয়ার পথটাকে অবলম্বন করার জন্য প্রয়োজন হলো জীবনও দিয়ে যেতে পারে। এর নাম হলো তাকওয়া। তাহলে রোজার মাস আমাদের তাকওয়া সৃষ্টি করতেছে। লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তাত্তাকুন। সম্ভবত, এখানে আল্লাহ সম্ভবত কথাটা কেন বললেন? না, আল্লাহ শব্দের অর্থ হলো সম্ভবত। সম্ভবত শব্দটা এখানে কেন বললেন? তাহলে বোঝা গেল প্রত্যেক রোজাদারেরাই কিন্তু সফল কাম হবে না, ঠিক কিনা? রোজা আছে, নামাজ নাই, আবার ঈদের নামাজ পড়িয়া সব ছেড়ে দিল, এরকম আছে না নাই? কিন্তু রমজান মাসের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো নিজের দেহের ভিতরে, নিজের আত্মার ভিতরে প্রবেশ করাইতে পারল না। সুতরাং এই জায়গায় রোজার দ্বারা তো সে উপকৃত হলো না। আমরা যদি প্রত্যেক মাস কারো রোজা রাখতে রাখতে 5 বছর হয়েছে, 10 বছর হয়েছে, 20 বছর হয়েছে, 60 বছর হয়েছে, প্রত্যেক রোজায় রোজায় যদি 10-20টা করে আমরা নেক আমল বাড়াই দেই আর 10-20টা করে পাপের গাছ ছেড়ে দেই, তাহলে বিশ্বাস করেন ওই মানুষটা আল্লাহর ওলি হইতে বেশি সময় লাগবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি হইতে বেশি সময় লাগবে না। আমরা পরিবর্তন হইতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে একজন ইমাম যখন এতবার নামাজের কথা বলে, তারপরও নামাজ পড়বেন না কেন বলেন তো? নামাজের কথা বলি, আল্লাহর নবী বলছেন কি জানেন? যখন কোনো বেনামাজি মারা যায়, ভালো করে কথাগুলো শুনবেন আর মনের ভিতরে ঢুকাইয়া নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। যখন কোনো বেনামাজি মারা যায়, মারা যাওয়ার কারণে কাফন দাফন করিয়া কবরস্থ করা হবে, এই সময় কবর এবং সেই এলাকার যত মাইয়াতদের কবর আছে, সমস্ত কবরগুলো আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, ওই বেনামাজিকে তুমি আমাদের মধ্যে স্থান দিও না। কারণ ও বেনামাজি হওয়ার কারণে তার উপরে যে আযাব হবে, মাটির উপর মধ্যে যে কবরের আযাব হবে, এই আযাবের কারণে আমাদের সকল কবরস্থানের লোকজন আমাদেরকেও সে আযাব পাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, রাস্তায় যদি 2-4টা লোক মারামারি করে, ওই দিক দিয়ে কি আর আপনি যাবেন? কেন যাবেন না? ভয়তো যাবেন না, কারণ আমাকেও ডাং লাগতে পারে, আঘাত লাগতে পারে, ঠিক কিনা? ঠিক এরকম করে ওরা তো এমনিতে আযাবে আসে গুনার কাজ করার কারণে, কিন্তু ওই বেনামাজিটা যাওয়ার কারণে আরো আযাব বেশি বেশি করে দেওয়া হচ্ছে। এই বেশি বেশি করে আযাব দেওয়ার কারণে ওরা আফসোস করে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ সে তার কবরটা যেন এইখানে না হয়। তাহলে আজ থেকে নামাজ ধরবেন না ছাড়বেন বলেন তো? 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন, সেটা জামাতের সাথে। ভাইরা আমার, এই রমজান মাসের কথা তো একদিনে বলা যাবে না। রমজান মাসের গুরুত্বটাও সাংঘাতিক ধরনের, বলেন সুবহানাল্লাহ। কারণ কি? রমজান মাসের এত মহড়া কেন? মহড়া আছে না? আমি একটু মহড়া শব্দটা ব্যবহার করলাম। একটা মানুষ যদি চতুর্দিক থেকে স্বাবলম্বী হয়ে যায়, ওর একটু যদি ইমান না থাকে, ওর মহড়ায় মহড়া,
ঠিক কিনা? 2 চুগা 4 চুগা হয়ে যায়, না ভাবতেছে না জানি আমি কি হইলাম রে, অহংকার চেপে বসে, ঠিক কিনা? কিন্তু যার ভিতরে জাররা পরিমাণ অহংকার থাকবে, জাররা পরিমাণ, সে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। হিংসা বিদ্বেষ থাকলে তার নেকিগুলোকে খেয়ে ফেলবে, হাদিস বলতেছে, কিন্তু এটা হাদিস। তার নেকিগুলোকে হিংসা খেয়ে ফেলবে, এমন ভাবে খাবে যেমন নাকি আগুন লাকড়িকে খেয়ে ফেলে। এইভাবে তার নেক আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দাদেরকে আমরা ভালোবাসবো। তো বলছিলাম, এই পবিত্র রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের উপরে সহিফাগুলো, কিতাবগুলো নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবগুলো নাজিল করেছেন। আর এই রমজান মাসের 24 তারিখে, অর্থাৎ তখন লাইলাতুল কদর ছিল, অথবা যে কোনো দিনে বলতে পারেন, 27 তারিখেও বলতে পারেন। এই কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি। বলেন সুবহানাল্লাহ। কেমন একটু বলি তো, আপনার বাড়ি আর মসজিদ, এই দুটার ভিতরে কার বেশি মর্যাদা বলেন তো? মসজিদে। বাড়িতে যদি আপনি 1 রাকাত সালাত আদায় করেন, নামাজটা কোনো আলে হবে। আর বাড়ির ওইখানে যদি আপনার নামাজের জায়গা থাকে, জামাতের সাথে পড়ান, তাহলে 1 রাকাতে 25 রাকাতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। অথবা 27 রাকাত সওয়াব হবে। আল্লাহর নবী বলেছেন, কোন জামে মসজিদে যদি যাইয়া তুমি 1 রাকাত সালাত আদায় করো জামাতের সাথে, 1 রাকাত সালাত আদায় করার কারণে 500 রাকাত সওয়াবের নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। ঘুমাচ্ছেন নাকি কেউ? আবার ঘুমাবেন না। কয় রাকাত দিবেন? 500 রাকাত। আসলে ঘুম আসবেই না ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, আপনারা যে গুরুত্ব দিয়ে শুনতেছেন, আমি কিন্তু তা বুঝতে পারতেছি। আপনাদের কলিজার ভিতরে কথাগুলো ঢুকতেছে, এটা আমি উপলব্ধি করেছি। বলেন আলহামদুলিল্লাহ। যদি কেউ বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1 রাকাত সালাত আদায় করে, 1 রাকাত সালাত আদায় করার কারণে 50 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সরি, ভুল বললাম, 1000 রাকাতের সওয়াব দান করেন। আর যদি কেউ বাইতুল মুকাদ্দাসের মধ্যে, আপনার কি বলে, মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করেন, 1 রাকাত সালাত আদায় করার কারণে 500 রাকাত সালাতের সওয়াব আল্লাহ দান করবেন। আবার যদি কেউ হেরেম শরীফের মধ্যে 1 রাকাত সালাত আদায় করে, হেরেম শরীফ মানে বাইতুল্লাহর চতুর্দিকের জায়গাগুলো, এগুলা হেরেম শরীফ। এখানে যদি কেউ 1 রাকাত সালাত আদায় করে, আল্লাহর নবী বলেছেন 1 রাকাতের কারণে 1 লক্ষ সালাত আদায়ের সওয়াব তার আমলনামায় দিবেন। তাহলে এখন বুঝেন, প্রত্যেক জায়গায় মসজিদ কি একই? হেরেম শরীফের মর্যাদা দোসরা, হ্যাঁ, মসজিদে নববীর মর্যাদা দোসরা, আবার বাইতুল মুকাদ্দাসের মর্যাদা দোসরা, আর আপনার মসজিদের মর্যাদা দোসরা। দুনিয়ার সব মসজিদগুলোর মর্যাদা একই। হ্যাঁ, আমার কেউ কেউ কি বলতেছে জানেন? আবার ওই চাচা বলতেছেন, হ্যাঁ তুই একেবারে এইখান থেকে বড় মসজিদ থেকে ছোট মসজিদ দিলাম। হ্যাঁ, ওই ভাবতেছে আমার সম্মানের কথা। আমি বললাম, রে আহম্মক, এইখানেও যে সূরা ফাতিহা, ওইখানেও সেই সূরা ফাতিহা। আর এইখানে আইসিতে আমার মনটা কি ভালো গেছে জানেন? বড় মসজিদে থাকলে আমার তো একটু অহংকার থাকতো মৌলবি হিসাবে, তাই না? হ্যাঁ, এখানে আসলে সেই অহংকার থাকবে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, অন্যান্য মসজিদগুলো থেকে যেমন হেরেম শরীফের মর্যাদা বেশি, ঠিক কিনা বলেন? ঠিক এমনি করে অন্যান্য মাসের চাইতে এই রমজান মাসের মর্যাদাটা অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য মাসে একবার সুবহানাল্লাহ পড়েছেন, এই মাসে 70 বার পড়ার মতো সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে কত মর্যাদা। আসুন আমরা, আপনারা সবাই তো আসছেন, আপনাদের কি দিনের কথা শুনতে খারাপ লাগে না ভালো লাগে? সবাই একটু জোরে বলেন তো, খারাপ না ভালো? এই জন্য আল্লাহর শান, এই আল্লাহর শানে একটু তাকবীর দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে আল্লাহু আকবার ধ্বনিটা দিলেন,
এ আল্লাহু আকবার ধ্বনি আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা এই যে আপনাদের কোরআনের কথা, আমি কোরআনের কথা ছাড়া হাদিস ছাড়া অন্য কিছু বলবো না, এই কথাগুলো আপনাদের ভালো লাগছে, আগামী দিনে জুম্মার দিনে একটা লোককে আপনারা নিয়ে আসবেন, পারবেন না? আপনি বিভিন্ন লোককে ছড়াই দিবেন, চলো রে কোরআন শুনবো আমরা, কি মজার কথা আমরা কোরআন শুনতেছি, পারবেন না বলতে? অতি সত্তর দিনে এই মসজিদ দোতলা হয়ে যায়। আপনারা বুঝেন ঠেলা না ওইরকম মুসল্লি যদি হয়ে যায় দোতলাও হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক কিনা? হবে ইনশাল্লাহ। আপনারা এলাকাবাসীকে দেখাই দিবেন যে ইনশাল্লাহ আমাদের এখানে দেখেন, আপনারা এসে আল্লাহ সবাইকে কবুল করে নিক, সবাই বলেন আমিন। আজকে দেখতে পারলাম নতুন নতুন কিছু ভাই এসেছেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ যেন অন্তরগুলোকে আরো পরিষ্কার করে দেন, সবাই বলেন আমিন।